তখন তোমরা রমজান এবং শাবানের দোয়া করো। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ পাক নবীজিকে শিক্ষা দিয়েছেন, হে আমার হাবিব, আমি আপনাকে দোয়া শিক্ষা দিচ্ছি। সর্বপ্রথম আপনি আমল জিন্দেগি তৈরি করবেন, এরপর আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন। যখন রজব মাস শুরু হয়ে যাবে, রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশি বেশি দোয়ায় শামিল হওয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান। হে আল্লাহ, তুমি আমার রজবে বরকত দাও, শাবান মাসের বরকত দান করিও মাবুদ। আল্লাহ, তুমি বরকত শুধু শাবান মাসে না, হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিও। যিনি এই ঘোষণা শিখিয়েছেন, সকলে বলেন জবান দিয়ে, তিনি হলেন কি? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। যদি আল্লাহর ইবাদত যদি মন দিয়ে করতে পারি, দুনিয়াটা আমার আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। মরণের পরে যখন অন্ধকার কবর রেখে আসবে, চতুর্দিক দিয়ে শুধু মাটি মাটি মাটি, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কবরের মধ্যে এসে নিজেই প্রশ্ন উত্তর দিয়ে দিবেন, জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সবাই চান কিনা? চান না? সেই মাস চলতেছে শাবানের 14তম তারিখ, দিবাগত রাত্রি। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমাদেরকে, সাহাবায়ে কেরাম বলতেছেন যে একদা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন বললেন, হ্যাঁ হে মুহাম্মদ। জিবরাইল নবীকে ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, আপনি আসমানের দিকে তাকান, মাথাটাও উঁচু করে আসমানের দিকে তাকান। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টার গর্দানকে উঁচু করে আসমানের দিকে তাকাইলেন। কোন দিন? এই লাইলাতুল বারাতের দিবাগত রাত্রে আসমানের দিকে তাকাইলেন, দেখলেন আসমানের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জান্নাত 8টা, এই জান্নাতকে নবীদের সামনে পেশ করেছেন এবং জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আসমানের তাকাইয়ে দেখেন, এই লাইলাতুল বারাতে দিবাগত রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল, এই 8টা দরজা কাদের জন্য? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, হে মুহাম্মদ, এই দরজা তাদের জন্য যারা এই লাইলাতুল বারাত, শবে বারাতের দিবাগত রাত্রে যারা সিজদারত অবস্থায় থাকবে, নামাজরত অবস্থায় থাকবে, রুকু করা অবস্থায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে। কাদের জন্য? এই রাত্রে যারা নামাজ পড়বে, এই রাত্রে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, এই রাত্রে যারা
তাসবিহ তাহলিল পাঠ করবে, কোরআনে কারীম তিলাওয়াত করবে। এই রাত্রে যারা মাসুম বাচ্চার মতো অজুরে কাঁদবে, চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাবি, এমন ভাবে কান্না করবি যেমন নবজাত শিশু দুধ না পাইলে কান্না করি। ওইভাবে যখন কান্না করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের জান্নাতের দরজা তাদের জন্য বরাদ্দ করে দিবেন। যিনি বরাদ্দ করে দিবেন তিনি হলেন কি? সব বললেন কে? আল্লাহ। এই জন্য ভাই এখনো সময় আছে, আমল জিন্দেগি তৈরি করতে হবে। সবাই তো জান্নাত চায়, জাহান্নাম চাই না। জান্নাত নাজ নেমত এত হবে রে ভাই,